হ্যালো। প্রথমেই ওয়েলকাম ব্যাক বলার আগে সরি বলে নিচ্ছি। তার কারণ আজকে সরস্বতী পুজো, আর এখন সরস্বতী পুজোর রাত্রিবেলা, মানে সরস্বতী পুজো শেষ, আর আজকে 3 তারিখ, 3rd ফেব্রুয়ারির কথা বলছি। আমাদের বাড়িতে 2 তারিখ সরস্বতী পুজো হয়নি, 2 তারিখ জাস্ট ঘট পেতে দিয়ে গেছিলো, কারণ আজকে আসতে একটু দেরি হবে বলে। তো আজকে পুজো হয়েছে, তো আমি আজকে রাত্রেই ব্লগটা করছি। এখন বাজে রাত্রি 11:30। তো সরি, আমি আজকে সরস্বতী পুজোর কোনো ব্লগ তোমাদেরকে দিতে পারিনি, বিকজ আজকে প্রচণ্ড হ্যাপাজার্টলি দিনটা কেটেছে। এটাই কাটবে বলে আমি এক্সপেক্ট করেছিলাম, মানে অ্যাকচুয়ালি আমি তো ভেবেছিলাম যে দিনটা কাটবেই কী করে, বিকজ মা নেই বাড়িতে, মানে শাশুড়ি মা নেই, সো আমাকে একা হ্যান্ডেল করতে হয়েছে। সো প্রচণ্ড হ্যাট্রিক কেটেছে দিনটা, বুঝতেই পারছো আমার চোখ মুখের অবস্থা দেখে। তো সকালবেলা মানে 9:30 10:30টায় পুজো শুরু হয়েছে, মানে এক অর্থে বলতে পারো পঞ্চমী হয়তো কেটে গেছিলো, বাট কিছু করার ছিল না। অন্য ঠাকুরমশাই আর পাওয়া যায়নি, আমি ট্রাই করেছিলাম, কাজেই ওই যাই হোক ওটাই মনে করে করতে হয়েছে। পুষ্পাঞ্জলিটা আগে দিয়ে নিয়েছিলাম, আগে বলতে ওই টাইমেই আর কি। তারপর পুজো হয়েছে, মানে মোট কথা হয়তো টাইমের ভেতর হয়নি, বাট কিছু করার নেই। তো যার জন্য তারপর একটুখানি ছেলেকে নিয়ে সামনের একটা স্কুল আছে, ওর বাবার স্কুল যেটা ছিল, তো ওটা খুব সুন্দর সাজায়, ওখানে গিয়ে কয়েকটা ছবি টবি তুলে আর একটা ঠাকুর এই সামনেই হয়, টোটো করে দেখে বাড়ি চলে এসেছি। কারণ বাড়িতে এসে ছেলের খিদে পেয়ে গেছে, ও সকাল থেকে খায়নি, তো ওর জন্য বাড়ি চলে এসেছিলাম। আরেকটাও মুশকিল হয়ে গেছে, কালকে দুটো ড্রেস কিনেছিলাম, একটা আমার একটা ছেলের, কারণ আমিও শাড়ি পরতে একা পারি না, বাড়িতে মা নেই, তো আমিও একটা গাউন কিনেছিলাম চিকনের। বাট ছেলের ধুতি পাঞ্জাবি যেটা কিনেছি ওটা গায়ে ছোট হয়ে গেছে, জানো তো। তো আজকে কোনো রকমে আমি অ্যাডজাস্ট করে পরিয়ে দিয়েছিলাম, ভেবেছিলাম পাল্টে নেব, মানে 500 টাকা আমার পুরো জলে গাইস, কারণ পাল্টালো না দোকানে, বললো দাগ লেগে গেছে। আমি জানি না মানে দাগটা আদেও এখান থেকে লেগেছে না আগে থেকেই কোনো রাস্টের দাগ লাগা ছিল, আমি খেয়াল করিনি, আমি জানি না, বাট পাল্টালো না, কী করবো, ঝগড়া তো করা যায় না। তো যাই হোক, সেই জন্য মানে কিছুই হয়নি, ভেবেছিলাম বাইরে খেতে যাব তখন ব্লগ টক করবো, বাট বাইরেও খেতে যাওয়া হয়নি, শরীর দিচ্ছিল না, আর ইচ্ছাও করছিল না, মানে কন্টিনিউ একা আছি, একা রান্না বান্না, সকালে উঠে আজকে শ্যাম্পু করেছি, তো আর ইচ্ছা করেনি, তো সেই জন্য বাইরেও খেতে যায়নি। ওর একটা বন্ধু এসেছিলো, ঘরে খিচুড়ি করে দিয়েছিলো, তো দুপুরবেলা শুধু খিচুড়ি পাঁপড়ই খেয়েছি। তো এখন রাত্রিবেলা ওই দুপুরের খিচুড়িটা গরম করেছিলাম মাইক্রোওভেনে, আর আমি একটু ধনে পাতা টাতা দিয়ে একটু কষা কষা করে কড়াইশুঁটি দিয়ে আলুর দম করেছিলাম, আর তার সাথে পাঁপড় ভাজা মাছ, এই নিয়ে রাতে ডিনার করতে বসেছি। তো ভাবলাম সারাদিন তো কোনো রকম কোনো ব্লগ শেয়ার করা হয়নি তোমাদের সাথে, তো সরস্বতী পুজোর রাতের ডিনারটা কী করছি সেটা একবার তোমাদেরকে দেখিয়ে দিই, ডিনারটা তোমাদের সাথে শেয়ার করি, তাই জন্য দেখো, দেখে নাও, দেখতে পাচ্ছ এইটা হচ্ছে খিচুড়ি, এই যে হচ্ছে কষা কষা আলুর দম, এই হচ্ছে ব্যাট বল পাঁপড়। সত্যি বলতে আমি এরকম ব্যাট বল পাঁপড় ভাজা দিয়ে খিচুড়ি খেতে খুব ভালোবাসি। তো তোমাদের সাথে কথা বলতে বলতে তাহলে খাওয়াটা স্টার্ট করি। চলো, আমি হাত দিয়েই খাচ্ছি, কিছু মনে করো না, চামচ দিয়ে খিচুড়ি খাচ্ছি না, কারণ আমার মনে হয় হাত দিয়ে খিচুড়ি খাওয়ার মধ্যে একটা মজা আছে। আমি খিচুড়ি খেলে পাঁপড় ভাজাটা তো মাস্ট। আলুর দমটা হেভি হয়েছে। তো যাই হোক, তোমরা কারা কারা সরস্বতী পুজোয় কীরকম এনজয় করলে বলো। আমার তো আজকে এমনি মানডে, তারপর নিরামিষ, তারপর সরস্বতী পুজো। সরস্বতী পুজো খিচুড়ি ছাড়া ভালো যায় না। ইচ্ছা ছিল কোনো একটা স্কুলে গিয়ে খাবো, অনেক স্কুলেই দেয়, তাহলে যাওয়া হয়নি। অ্যাকচুয়ালি ওর বাবার স্কুলেই যেতে পারতাম, কিন্তু ওই যে বললাম ঘরে এসে ছেলেকে খাওয়াতেই 1 ঘন্টা, তারপর আর ভীষণ ল্যাদ লাগছিল, আর বেরোতেই ইচ্ছা হয়নি। বেসিক্যালি কোথাও বেরোইনি, ওর বাবা কোথাও যায় না, কোথাও যাওয়াও হয়নি, শাড়িটাও পরা হয়নি। তোমরা সরস্বতী পুজোয় কে কী খেলে? আর আমার বাড়ি হলে, মানে বাবার বাড়িতে হলে কুলের চাটনিটা হতো এর সাথে, যেটা আমার প্রচণ্ড ভালো লাগে, টোপা কুলের চাটনি, বাট এখানে করে না, আর আমিও করতে পারি না, কি করা যাবে। আর দেখি বাড়ির যদি যাই এর মধ্যে তাহলে খাবো।
চলো, তোমরা একদম সরস্বতী পুজো এনজয় করেছো আমার জানিও। আমি খেতে থাকি, খাওয়াটা কমপ্লিট করি, তোমাদের সাথে আবার পরে কথা বলছি। গুড নাইট, টাটা।